আচ্ছা মা, প্রথমেই একটা কথা আমি বলে রাখি, আমরা তো লীলা আস্বাদন করছি না। আপনারা লীলা আস্বাদন করতে বেশি ইচ্ছুক না ভজন? ভজন, হ্যাঁ, আমি এটাই জানতে চাই বাবা। লীলাটা লীলার জায়গায় থাকবে, হ্যাঁ, আর ভজন ভজনের জায়গায়। যদি আপনারা অনুমতি দেন আমি গাইবো, নিশ্চয়ই গাইবো, কেন গাইবো না, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু লীলাটা যেন লীলার জায়গায় থাকে বাবা। আমরা পদ পদাবলী নিয়ে গান করি, কারণ ভগবানের লীলা কথা যদি কেউ গাওয়ার মতো গায়, কেউ যদি শোনার মতো শোনে, এই লীলা শুনেই ভগবানের বৈকুণ্ঠেও গমন হয়, তার প্রমাণও আছে বাবা। তাই আস্বাদন আমরা করব সব রকম, তবে লীলাটা আগে আস্বাদন করি, কেমন? ভগবান শ্রীকৃষ্ণ আজ মায়ের কোলে বসে বসে নবনী সেবন করছি বাবা। আমরা যে লীলাটি আস্বাদন করছি কালিয়া দমন। দমন মানে কিন্তু মৃত্যু নয়, দমন মানে মেরে ফেলা নয়, দমন। যারা গোবিন্দ চরণ থেকে দূরে থাকে তাদের দূর থেকে ভগবান কাছে টানে, সেটাকে বলে দমন। এই কলিযুগে কালিও আমরাও এক একজন এক একটা কালিও। যদি বলবেন হ্যাঁ গো মা, এই কথাটা কেন বলছো? কারণ বাবা, কালিও নাগের বিষ আছে, আমাদের বিষ কোথায়? আমাদের বিষ নেই। আস্তে মা আস্তে, আমাদেরও বিষে পরিপূর্ণ। কি বিষ? আমাদের সর্বদা বিষয়ে বাসনায় পরিপূর্ণ। আমাদের বিষয় বাসনায় একদম পরিপূর্ণ, সর্বদা বাসনার পিছনে ছুটছে। কালিও নাগের শত সহস্র ফোনা, আমাদের কোথায় ফোনা? আমাদেরও আছে বাবা। সেই সহস্র ফোনাগুলি কি না, আমাদের হলো চাওয়া পাওয়া, যেগুলোর কোনো শেষ নেই। যত দিতে পারবেন ততই আরো চাইবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ আজ মায়ের কোলে বসে বসে বাবা নবনী সেবন করছে, আর এদিকে সূর্য উদয় হয়ে গেছে পূর্বাকাশে। সমস্ত সখারা আজ উপনীত হয়েছে রাজপথে। ভানুকোদিতা কালো রঞ্জিত তরুবর, সমত ফুল্ল বেষ্টিত শাখা মধুকর গদায়তা। সূর্যদেব উদয় হয়ে গেছে, প্রভাতের কুসুমকলি পরিস্ফুটিত হয়েছে, আর ভ্রমররা আসছে বাবা মধুপান করার জন্য। সখারা অপেক্ষা করতে করতে বাবা অধৈর্য হয়ে পড়েছে। শ্রীরাম বলছে, আচ্ছা মা একটু আস্তে কথা, আস্তে আস্তে, একটু আস্তে। শ্রীরাম বলছে, হ্যাঁ রে, এতক্ষণ ধরে অপেক্ষা করলাম, দাদাও বলরামও এলো না, আর আমাদের ভাই কানাইও এলো না। এক কাজ কর, একবার যা। সুবল বলছে, না না বাবা, আমি যাব না, এক কাজ কর, তুই যা। শ্রীরামকে বলছে, তুই যা। শ্রীরাম আমার এক পা দু পা করে এসে দাঁড়ালো রাজবাড়ির সামনে। রাজবাড়ির সামনে এসে বাবা দুটো দরজা, একটা হচ্ছে ঐশ্বর্যের, একটা হলো মাধুর্যের। শ্রীরাম চিন্তা করছে কোন দরজা দিয়ে আগে প্রবেশ করব। চিন্তা করলেন, গোবিন্দ তো ঐশ্বর্য ভালোবাসে না গো। ভালোবাসে? ঐশ্বর্য ভগবান ভালোবাসে না, ভগবান ভালোবাসে মাধুর্য। যার প্রমাণ আমরা দেখেছি বাবা, রাজভোগ নিয়ে অহংকার করে ডেকেছিল দুর্যোধন, যার ডাকে ভগবান সাড়া দেয়নি। আর একটু লবণ দিয়ে শাক সেদ্ধ করে, একটু খুদ অন্ন রন্ধন করে ভক্ত বিদুর নয়নে জলে ডেকেছিল বলে দুর্যোধনের ডাককে অগ্রাহ্য করে ভগবান আমার বিদুরের ডাকে পৌঁছে গেছে। তাহলে যেখানেই আছে ভক্তি সেখানেই আছে আমার ভগবান। তাই ভগবান থাকলে থাকতে পারে মাধুর্যের দ্বারে। তাই মাধুর্যের দ্বারে প্রবেশ করে দেখছি কি মায়ের কোলে বসে বসে নবনী সেবন করছে। রেগে গিয়ে বলছে, এই কেন মায়ের কোলে বসে বসে নবনী সেবন করছিস? যেতে হবে না? যাবি না? তুমি রইলে ঘরে বসে
যদি কোরা যদি কোরা দেখ দেখ কঠিন বেলা যায় রে বয়ে কঠিন বেলা যায় রে বয়ে ধেনু আছে অধীর হয়ে কঠিন বেলা যায় রে বয়ে আহা ধেনু আছে অধীর হয়ে কঠিন বেলা যায় রে বয়ে জয়রাধি কানাইকে বলছে এই কান্নাই মায়ের কোলে বসে বসে নবনী খাচ্ছিস বেলা হয়েছে যাবি না গোষ্ঠী যাবি না মাথাটা নেড়ে বলছে না বলছে কেন মা বারণ করেছে ও মা তুমি বারণ করেছো না গো হ্যাঁ? বারণ করেছি। কেন গো মা আমরা রোজ নিতুই নিতুই গোষ্ঠ গোচারণে যাই তুমি জানো তারপরে তুমি বারণ করেছো কেন দাও দাও তাড়াতাড়ি তৈরি করে দাও দাও বলছে আজ আমি যেতে দেব না কেন বলছে আজ কেন যেতে দেব না জানিস হ্যাঁ আজ প্রভাতকালে একটা কুস্বপ্ন দর্শন করেছি দারুণ স্বপ্ন দেখেছি গো। মা স্বপ্ন দেখেছি বাবা ছেলেকে নিয়ে কি স্বপ্ন না ছেলে নাকি জলে ডুবে মারা গেছে দেখো সবাই দেখবেন বলে কথাটা সকলেই বলে যে ভোরের স্বপ্ন নাকি সত্য হয় তাই না ভোরের স্বপ্ন সত্য হয় তা মা যশোদার মনের মধ্যে একটা কিন্তু কিন্তু ভাব হচ্ছে শ্রীরামকে বলছে ও শ্রীরাম আজ যেতে দেব না ও মা শোনো না কি দেখেছো একটু বলো না মা আমার শ্রীরামের কাছে প্রকাশ করছে ওরে শ্রীরাম আমি কুস্বপ্ন দেখেছি ভোরে গোপাল ডুবেছে কা নিন্দির নিরে পরাণ রে বিষে জলে ছাড়ি লোপনা গোপাল বিদায় দেব না রে না 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 আজ দেব না আমি গোপাল বিদায় দেব না রে আজকের মতো তোরাই যারে গোপাল বিদায়
দেব না রে। না 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 না, কোনো মতেই দেব না। ও শ্রীরাম, বারবার এক কথা বলিস না, আমি আজ কিছুতেই দেব। যতবার বলছি দাও না মা, ও মা দাও না গো, তোমার তোমার চরণ স্পর্শ করে কথা দিচ্ছি, তোমার গোপালকে আমি অক্ষত অবস্থায় ফিরিয়ে আনবো বেলা অপরাহ্ন হওয়ার আগে। ও মা দাও না গো, এই যে বারবার বলছি মা, গোপালও আমার সুযোগ পেয়ে বোঝো। ও মা, ও মা, মা গো, আজ আমি চড়াবো বাছুরি। ও গো আজ আমি চড়াবো বাছুরি মাগো, আজ আমি চড়াবো বাছুরি। ও মা, আজ আমি চড়াবো বাছুরি। পড়িয়া দাও মা ধরা মন্ত্র পড়ে বাঁধো চূড়া। পড়াইয়া দাও মা ধরা মন্ত্র পড়ি বাঁধো চূড়া। পড়িয়া দাও মা ধরা মন্ত্র পড়ে বাঁধো চূড়া। চরণেতে পড়া হনব, চরণেতে পড়াবো নব। চরণেতে পড়া হনব, চরণেতে পড়া চরণেতে পড়া হনব। চরণেতে নুপুর পরিয়ে দাও, আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। ও মা আমি যাব। বারবার বায়না ধরছি, বলছে এই শ্রীরাম, তুই বারবার করে ওকে কেন বলছিস যে চল চল? দেখ তোর জন্য আমার গোপালও বায়না ধরেছে। ওরে আজকে যে আমি স্বপ্ন দেখেছি বাবা, আমার গোপাল কালী দহের জলে ডুবে মারা গেছে। আমার নয়নের মনি হচ্ছে আমার গোপাল। আমার গোপালের হয়ে গেলে, কিছু হয়ে গেলে আমি কিন্তু বাঁচবো না বাবা। ও মা কিচ্ছু হবে না। তোমার গোপাল কেমন তুমি জানো না? তোমার গোপাল কি তুমি জানো না? ও মা আমি তোমায় কথা দিচ্ছি, তাড়াতাড়ি তৈরি করো, আমি তাড়াতাড়ি তোমার গোপালকে আবার তোমার কোলে ফিরিয়ে দেব। এই যে কথা দিয়েছি মা, শ্রীরামের কথায় মা আমার মন কিন্তু 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 ভাব, কিন্তু ওই যে কথা দিয়েছি বলছে বেশ ঠিক আছে, সব স্বপ্ন তো সত্য হয় না, হয়তো আমার মনের ভুল। তাই সুন্দর করে গোপালকে সাজিয়ে দিয়েছি। আজ সুন্দর করে সাজিয়ে দিয়ে কিছু দধি দুগ্ধ ছানা সর মাখন আঁচলে দিয়ে বলছে এই শ্রীরাম, এগুলো কিন্তু তুই ভালো করে যত্ন করে নিয়ে যাস। যদি খিদে পায় তাহলে কিন্তু ভাগ করে খাবি, কেমন? একা একা খেয়ে নিস না বাবা। ঠিক আছে। এবার করেছি কি বাবা, সুন্দর করে একটা কাপড়ের মধ্যে বেঁধে দিয়ে শ্রীরামের হাতে সমর্পণ করে বলল ভালো করে কিন্তু দেখে নিয়ে যাস। বেশ ঠিক আছে। এবার কি করেছি বাবা, গোপালকে পেয়ে আজ শ্রীরামের আনন্দ ধরে নাই, চল চল চল, মানে তাড়াহুড়ো, বেলা হয়ে যাচ্ছে। সেদিন কিন্তু বাবা দাদা যায়নি, কারণ দাদার সেদিন জন্মদিন ছিল। তাই দাদা বলরাম যায়নি, শুধু কানাইকে একা নিয়ে গেল এবং সমস্ত সখাদের মাঝে আজ আনন্দ। আজ চলেছি গোষ্ঠ গোচারণে। যাচ্ছে কেমন করি মা? ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে ছোট সমের মদন গোপাল, ছোট ছোটে 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 গাইয়া ছোটে ছোটে বাল, ছোটে ছোটে বাল, ছোট সমের মদন গোপাল। হরি হরি छोटे 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 से गए मदन गोपाल। पीछे आगे आगे गैया पीछे 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 से मेरो मदन गोपाल। छोटे 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 गैया छोटे छोटे बाल,
छोटे छोटे बाल छोटे से मेरो मदन गोपाल ओए छोटे छोटे गैया छोटे छोटे बाल छोटे छोटे बाल छोटे से गैया मदन गोपाल छोटे छोटे बाल छोटे छोटे बाल छोटे से गैया मदन गोपाल घास खाबे गैया दूध पीबे बुआल घास खाबे गैया दूध पीबे बुआल আচ্ছা গোষ্ঠ গোচারণে যাচ্ছি মা গাভী বৎসদের তো খিদে পায় সকাদেরও পায় তাহলে গাভী বৎসগুলো কি খাবে না তৃণ মানে ঘাস সকারা খাবে কি খিদে পেলে হ্যাঁ রাধে রাধে সকারা খাবে কি না গাভী দহন করবে আর দুধ খাবে তাহলে গোবিন্দ আমার কি খাবে এটাও জানার বিষয় না বলছে দুধটা হচ্ছে আমাদের এই মন এখনকার দিনে বাবা খাঁটি বলে আছে কিছু হ্যাঁ দুধ গাই গরু থেকে গাভী দহন করার পরই বাবা জল মিশিয়ে দিচ্ছে কি বলে দেখবেন অনেকে বলে বাবা নির্জলা রাখতে নেই মানে একটু নিয়ম মানে দিতে হয় আর একটু মানে হরি 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 তাহলে মন হচ্ছে দুধ আর জলটা যে মেশানো হয় সেটা হচ্ছে সংসার আচ্ছা দুধে আর জলে যদি মেশানো হয় তাহলে বোঝা যাবে কতটা দুধ আছে কতটা জল আছে মা বোঝা যাবে না কিন্তু দুধটাকে যদি জলে না মিশিয়ে দুধটাকে দেখবেন অনেক সময় ফোটানোর পর ওপরে একটা স্বরের মতো পড়ে না মা সেই স্বরটাকে প্রত্যেকদিন তুলে 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 মন্থন করে যেটা মন্থন করা হয় তার মধ্যে যদি জল ঢালা হয় আচ্ছা সেটা কি দুধের মতনই মিশে যাবে কি হবে গো হ্যাঁ ওপরে ভেসে উঠবে যেটা ভেসে ওঠে সেটাকে কি বলে হ্যাঁ বাবা বাবা মাখানা খায় মেরা মদ হরে হরে छोटे छोटे गैया छोटे छोटे बाल छोटे छोटे बाल छोटे से गैया मदन गोपाल छोटी गाया हो छोटे 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 ओ छोटे छोटे गैया छोटे छोटे बाल छोटे से मेरो मदन गोपाल छोटे से मेरो मदन गोपाल छोटे से मेरो मदन हरि हरि छोटे से गैया मदन गोपाल छोटे से गैया मदन এবার গোষ্ঠ গোচারণের সময় এসেছে বাবা নবলক্ষ ধেনুর পাল তবে দ্বাদশ সখা নয় আজ 11 জন সখা 11 জন সখা যেহেতু দাদা বলায় আসেনি এবার সবাই এসে চিন্তা করছে যে গাভী বৎস তারা তৃণচারণে মগ্ন কিন্তু বাবা 11 জন সখা মিলে খেলবোটা কি আমরা তো রোজ খেলি বিনোদ খেলা কিন্তু আজ তো বিনোদ খেলা খেলা যাবে না কারণ আজ দ্বাদশ সখা নেই এই বিনোদ খেলাটা জোড়ায় জোড়ায় খেলতে হয় আজ তো বিজোড় তাই আজকে কি খেলবো এই শ্রীদা আজ কি খেলবো বাচ্চা আজকে কি খেলবো জানিস আজ চুরি চুরি খেলবো মোরা চুরি চুরি খেলবো মোরা চতে করা খালো মেলি চুরি চুরি খেলবো মোরা হ্যাঁ রে এটা আবার কি খেলা বলে শোন 11 জন সখা আছি 11টা পাতা আমরা আনবো এবার 11টা পাতার মধ্যে একটা পাতাকে ছিঁড়ে দেবে মানে 10টা পাতা ভালো থাকবে আর একটা পাতা ছিঁড়ে দেবে এবার 11টা পাতা এক জায়গায় মিশ্রণ করে মিশিয়ে দেবে
সমস্ত সখারা এক এক করে এক একটা পাতা তুলে নেবে। যার ভাগ্যে ছেঁড়াটা পড়বে সেই হবে আজকের চোর। বেশ, খুব ভালো খেলা। আজকের চোর হবে সে। হরি হরি বল। আর তার শাস্তি কি না, যে চোর হবে বাকি 10 জন সখাকে এক এক করে স্কন্ধে করে মানে কাঁধে করে যমুনা পার করতে হবে। যেই এ কথা বলেছে সবাই বাবা উৎসাহ, খেলাটা নতুন খেলা, চল সবাই মিলে খেলি। এবার কি করেছি মা, 11টা পাতাকে এনে একটা পাতাকে ছিঁড়ে বাকি 10টা পাতার সাথে ওই ছেঁড়া পাতাটা মিশিয়ে দিয়েছি। এবার সবাইকে বলছে নে তুলে নে। এই নিয়েছিস? হ্যাঁ দিয়েছি। আরে আমার পাতাটা ভালো তো। এই শ্রীরাম হ্যাঁ তোরটা ভালো। এই শুভম মধুমঙ্গল আমারও ভালো। এই মহাবাহু আমার ভালো গো। এই কানাই। আরে তুই তো চোর। এই কানাই চোর। কানাই চোর, চোর চোর, কানাই চোর। আজকের খেলায় হলি তুই চোর। শোন তাহলে খেলা নিয়ম অনুযায়ী আমাদের এক এক করে স্কন্ধে করে তোকে যমুনা পার করতে হবে। ভগবানকে কাঁধে করতে হবে বাবা। যাই রাধে, ভগবান কাঁধে করবে সখাদেরকে। কেমন সখার কেমন ভগবান। রাধে রাধে। এবার ভগবান করেছি কি, আমি যখন চোর সঙ্গে সঙ্গে বসে পড়ে বলছি আয় আয় কে আগে চাপবি আয়। আমি প্রস্তুত তোদেরকে স্কন্ধে করে নেব বলে। আয়। প্রথমেই শ্রীরাম বলল আমি আছি, আমি আগে চাপবো। আয় 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 চাপ। এবার ভগবান বসেছে আর শ্রীরাম দেখুন কাঁধে চাপছে বাবা। ভগবানের কাঁধে শ্রীরাম চাপছে। এবার চাপছি কেমন করি, প্রথমে সামনে দিকে একটা পা পিছন দিকে একটা পা, কাঁধের মধ্যে চেপেছে সামনে একটা পা পিছনে একটা পা, এমন ভাবে চেপেছে। আর ভগবানের মাথাটাকে টিপে ধরেছে। এবার ভগবান যাচ্ছে এক পা দু পা করে, কিন্তু ভগবানের আমার পোষালো না। ভগবানের কিন্তু বাবা পোষাচ্ছে না। কেন? এই শ্রীরাম হ্যাঁ ওইভাবে বসেছিস পড়ে যাবি তো। এক কাজ কর না, তোর পিছনের পাটা সামনে দিকে দিয়ে দে। হরি হরি বল। হ্যাঁ না না পড়বি না, এইভাবে বসলে পড়ে যাবি ভাই। এক কাজ কর, পিছনের পাটা সামনে দিকে দে। একটা তো সামনে আছে আর ওটা ঘুরিয়ে সামনে দিকে দে, দেখবি আর পড়ার ভয় নেই। কেন বাবা এ কথাটা কেন বললো? ভগবান বলার সাথে সাথে পিছনের পাটা ঘুরিয়ে সামনে দিকে দিয়ে দিল। আর যেই সামনে দিকে দিল দুটো চরণই ভগবানের বক্ষ যুগল। আহা, ভক্ত যেমন ভগবানের চরণ পাবে বলি অধীর আগ্রহ থাকি, আমার ভগবান ও ভক্তের চরণ পাবে বলি আকুল হয়ে থাকি। হরি বল, হরি বল। মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে দেখো 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 কেমন ভক্ত আর কেমন ভগবান, কেমন ভক্ত আর কেমন ভগবান, কেমন ভক্ত আর কেমন ভগবান। দেখো ভগবান হয়ে কাঁধে নিল কেমন ভক্ত আর কেমন ভগবান, ভক্ত চরণ বক্ষে ধরলো, ভক্ত চরণ বক্ষে ধরলো, ভক্ত চরণ বক্ষে পেল, আরে ভক্তের দেখো কেমন ভক্ত আর কেমন ভগবান। ভক্তের দুটো চরণকে জড়িয়ে ধরেছে। এই শ্রীরাম আর ভয় লাগছে না। হ্যাঁ গো মা, ভগবান হয়ে যদি একবার ভক্তকে ধরে সেই ভক্তের কি আর পড়ে যাওয়ার ভয় থাকে বাবা? না না কানা
নাই, আমার ভয় লাগছে না। তুই তো আমাকে ধরে আছিস ভাই, আমি না ধরলেও হবে। একবার যদি কোনো ভক্তকে আমার ভগবান ধরে, সেই ভক্ত আর ভগবানকে ধরার দরকার হয় না বাবা। কিন্তু আমরা কি করি মা, ভগবানকে ধরতে গেলে একটু ধৈর্যের প্রয়োজন হয়, ভগবানকে পেতে গেলে একটু কষ্ট করতে হয়। ভগবানের নাম শোনায় আমাদের ধৈর্য নেই বাবা, তাহলে ভগবানকে পেতে গেলে কত কষ্ট করতে হবে, কত কষ্ট, কত জঞ্জাল, কত দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হবে, তবেই ভগবানকে পাওয়া। ভগবানকে পাবো বললেই পাওয়া যাবে না বাবা। আর একবার যদি কোনো ভক্ত ভগবানকে পেয়ে যায়, একবার যদি পেয়ে যায় বাবা, তার আর বাহ্যিক সুখের কোনো দরকার পড়ে না। এই পৃথিবীতে পরশমণি এমন একটা পাথর, যে পরশমণির গায়ে যদি একটা লোহাকে ছুঁয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে লোহাটা সোনার হয়ে যায় বাবা। হরি বল, হরি বল। কিন্তু এই দেহটাও কম নয়, পরশমণির থেকেও দামি। কারণ এই দেহ দিয়ে একবার যদি ভজন করতে পারি বাবা, এই দেহ দিয়ে ভজন করলে এই পৃথিবীতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বড় সম্পদ হচ্ছে আমার রাধা গোবিন্দের রাতুল রাঙা চরণ, যেটা অনায়াসে লাভ করতে পারেনি। তাই হরি বল, হরি বল, হরি বল। কিন্তু আমরা পাচ্ছি কোথায় বাবা? আমরা কোথায় পাচ্ছি? আমরা ভগবানের কাছে যাই, ভগবানকে খালি বলি দাও দাও দাও, একবারও চিন্তা করি না আমি কি দিচ্ছি তাকে, আমি যে নেব, আমি যে চাইবো, আমি কি দিচ্ছি তাকে, আমি দেব তবেই তো সে দেবে। এটা আমরা কিন্তু ভাবি না বাবা। কিন্তু যারা প্রকৃত ভক্ত হয়, যারা সেই সম্পদের ঠিকানা পেয়েছে, সন্ধান পেয়েছে, তারা কখনো ভগবানের কাছে কিছু চাইবে না বাবা। কারণ ভক্ত জানে ভগবানের কাছে কিছু চাইতে গেলে যদি চাই ভগবান দেবে, কিন্তু না চাইলে তার দ্বিগুণ ভগবান দিয়ে দেবে। আর ভগবানের দেওয়া কখনো ফুরাবে না। তাই যারা ভক্ত হয় তারা চাইবে না, তারা একটা বস্তুই চাইবে, দয়াময় আমি জীবনে কিছু চাই না, আমি কখনো চাইবো না, শুধু একটা বস্তু তোমার নিকটে চাই দয়াময়, একটা বস্তু শুধু চাই। আমি জানি মৃত্যুর সময় সারা অঙ্গ প্রত্যঙ্গ 10 ইন্দ্রিয়ের কাজ বন্ধ হয়ে যায়, আমি জানি দয়াময়, তবু তোমার কাছে একটা বস্তু আমি চেয়ে রাখি। যদি না চাওয়ার সময় না পাই, সেই সুযোগ যদি না পাই, একটা বস্তু, আমার 10 ইন্দ্রিয়ের মধ্যে শুধু একটা ইন্দ্রিয়, যেটা হলো মুখ, এই কথা বলার বদনটুকু তুমি শুধু ভালো রেখো। আমার সারা অঙ্গ অবশ হয়ে যায়, আমার চোখে দৃষ্টি চলে যায়, তাতে আমার কোনো ক্ষতি নেই দয়াময়। হরি বল, হরি বল। শুধু মুখটা ভালো রেখো, কথা বলার বদনটা ভালো রেখো। এই বদন দিয়ে একবার যেন বলতে পারে, হে গোবিন্দ, এসে দেখা দেখা ভক্তের ডাকে একবার দেখা একবার দেখা দাও। কিন্তু দয়াময়, আমাকে সংসারী জীব করে রেখেছো, আর সংসারী জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। যাওয়ার
যাওয়ার আগে যদি ভুলে যাই তোমায় ডাকতে দয়াময়, ও দয়াময় একটা নিবেদন, আমি যদি ভুলে যাই, আমি যদি ডাকতে তোমায় ভুলে যাই, যদি মনে না থাকে, তবে তুমি যেন আমাকে ভুলে যেও না। আমি তোমায় ডাকতে ভুলে গেলেও তুমি যেন আসতে ভুলে যেও না। আমার কাছে এসে আমাকে তুমি কৃপা করো দয়াময়, একবার এসে কৃপা করো। যারা ভক্ত হয় বাবা তারা চাইবে না, যারা চায় তারা হচ্ছে মায়াবদ্ধ জীব, তারা চাইবে শুধু দাও 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 করবে, কিন্তু যারা ভক্ত হবে তারা কি বলবে জানো মা? তারা বলবে আরো বেদনা, আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা, আরো বেদনা, আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা, দ্বার ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। যারা ভক্ত হবে তারা বলবে আরো বেদনা দাও, আরো বেদনা দাও, আরো কষ্ট দাও, যেন কষ্ট পেলেই বাবা আমাদের চেতনাটা জাগরিত হবে, আমরা আপন পর বুঝতে পারবো। কারণ আপনকে যাদেরকে নিয়ে আমরা থাকি তারা হচ্ছে আপন, তাদেরকে আত্মীয় বলা হয়। আর যিনি ওই যে মন্দিরে বসে আছে বাবা, এই মুহূর্তে আমরা তার বাড়িতে বসে আছি, তিনি হলেন পরম আত্মীয়, যিনি ছিলেন, আছে এবং থাকবে সর্বদা আমাদের সাথে। তাই ভক্তের চরণ ধরেছে আর বলছে শ্রীরাম, এই শ্রীরাম, এই শ্রীরাম, একবার নামবি ভাই? বলছে কেন? বলছে আমার না বড্ড পিপাসা পেয়েছে ভাই, আমার বড্ড পিপাসা পেয়েছে, আমার কণ্ঠ না শুকিয়ে যাচ্ছে। ভগবান ছলনা করলেন বাবা। কেন না কালিন্দীবাসী বৃন্দাবনবাসী সবাই হাহাকার করে ডাকছে ভগবানকে। কি বলে ডাকছি? আমরা বিপদে পড়িয়া ডাকি হে তোমারে, দেখা দাও প্রাণের হরি। ওই কালী ও নাগের বিষম বিষেতে আমরা জলপান করে মরি। ও দয়াময় আমাদের একবার দেখা দাও হে হরি। আমাদের একবার দেখা দাও হে হরি। বিপদ তারণ রূপটি ধরে একবার দেখা দাও হে হরি। ভগবান কি বাবা ভক্তের ডাকে অগ্রাহ্য করতে পারে? আকুল হয়ে ভক্ত ডাকছে, ব্যাকুল হয়ে ভক্ত ডাকছে। শ্রীরামকে বলছে, ও শ্রীরাম নাম নাম নাম, আমার বড্ড পিপাসা পেয়েছে জানিস ভাই, একটু জল পান করব। বাবা শ্রীরাম তো দায়িত্ব করে এনেছি, শ্রীরামের দায়িত্বটা বেশি। বলছে এই কানাই আমাকে নামিয়ে দে। নামা। যেই নামা বলেছে নামিয়ে দিয়েছি। শ্রীরাম বলছে এক কাজ কর, এই বৃক্ষের নিচে বস, আমরা সবাই মিলে গিয়ে জল আনছি। কারণ আমরা তো গোষ্ঠ প্রচারণে এসেছি, আমাদের তো জলের কোনো পাত্র নেই যে সেই পাত্রে করে জল আনবো। জল আনতে গেলে আমাদের অঞ্জলি পূর্ণ, অর্থাৎ দুটো হাতে যতটা জল ধরে, তাই একা একা গেলে হবে না। আজ আমরা সবাই যাব, তুই কিন্তু এখানে বসবি, নড়াচড়া করবি না, কোথাও যাবি না, কেমন? ভালো করে বুঝিয়ে বৃক্ষের নিচে বসিয়েছে। আর এদিকে সমস্ত সখারা যাচ্ছে, তারা বলছে হ্যাঁ রে আমরাও যাচ্ছি, আর এক কাজ কর ধেনুবৎসগুলো নিয়ে যাই, চল। ধেনুবৎসগুলোকেও সঙ্গে নিয়ে গেলেন, আর এদিক ওদিক জল খুঁজতে লাগলো। চারিদিকে তো বাবা জঙ্গল, গাছ আর গাছ, কিন্তু জলের ঠিকানা পাচ্ছে না।
সবাই মিলে যাচ্ছে জলের খোঁজে। হঠাৎ করে চমকে উঠেছে, এই শ্রীদাম, কি হলো? ওই দেখ কি মজা কি মজা, আমরা দেখ দেখ দহ দেখতে পেয়েছি। বাবা। সম্মুখেতে কালী দহ করে দর্শন, আরে সম্মুখেতে কালী দহ করে দর্শন। কালী দহের তীরে তারা দিল দর্শন, কালী দহের তীরে তারা দিল দর্শন। আরে কালী দহের তীরে তারা দিল দর্শন। হলো উপনীত, হলো উপনীত, আরে হলো উপনীত। আহা কালী দহের তীরে তারা হলো উপনীত। আরে সখাগণ সঙ্গে মিলে হরি হরি বল। সবাই মিলে উপনীত হয়েছে বাবা কালী দহে, কিন্তু তারা তো জানে না কালী দহের নিচে একটা সাপ আছে যার নাম কালীও না। কালী দহতে কিন্তু বিষময় ছিল না মা, কালী দহের নিচেও কালীও নাগ ছিল না। কালী দহের জল কিন্তু স্বচ্ছ ছিল, শীতল সুন্দর, যে জল পান করলে কারোর কোনো ক্ষতি হতো না। কিন্তু হলো কখন না, ওই কালী দহের তীরে এক মুনি বাস করতেন যার নাম হচ্ছে মুনি সৌভরী। সেই মুনি কালীনাগের কালীদহের তীরে বাস করতেন, তপস্যা করতেন। আর ওই কালীদহের জলে কতগুলি শোল মাছ থাকতো মা, শোল মাছ। শোল মাছটি কিছু সন্তান প্রসব করেছে। এবার সন্তানগুলো সবেমাত্র জল আর পার, মানে একবার জলে একবার পাড়ি খেলা করছে। আর মা ছেলেদের খেলা দেখে মাও কি করছে, জল থেকে একবার করে তীরে উঠছে আবার জলে নামছে। এইভাবে যখন ছেলেদেরকে নিয়ে খেলা করছে, মা শোল মাছ ওপর দিকে উড়ে যাচ্ছিল বাবা গরুর পাখি। সে ছিল ক্ষুধার্ত, প্রচন্ড পরিমাণে ক্ষুধার্ত, মানে যা পাবে তাই খাবে। কি করেছে না, ওপর থেকে দৃষ্টি দিয়েছে, দেখছে বড় একটা শোল মাছ যাকে আমি গ্রাস করতে পারলে, অর্থাৎ খেলে আমার খিদেটা নিবারণ হবে। তাই ওপর থেকে ছো মেরে শোল মাছটিকে যখন নিয়ে যাচ্ছে, ঠিক এমতো সময়ে সেই ছোট ছোট ছানাগুলো তারা মাকে নিয়ে যাচ্ছে, তারা কাঁদতে শুরু করেছে বাবা, তারা জোরে জোরে কাঁদছে। আর তপস্যা করছিলেন মুনিবর, তার তপস্যা ভেঙে গেছে। আর ভেঙে গিয়ে দেখছে কি শোল মাছটিকে নিয়ে যাচ্ছে। মুনি সৌভরী চিৎকার করে উঠলেন, এই গরু, মাকে দিয়ে যা, ছানাগুলোকে অনাথ করিস না বাবা, মাকে দিয়ে যা। এ কথাটা যেই বলেছে, গরুর পাখি বলে উঠলো, তুমি বললে তো হবে না, আমি ক্ষুধার্ত, আমার খিদে নিবারণের জন্য একে আমি গ্রাস করব, খাবো। মুনিবর তখন বলে উঠলো, আমার কথাটা শোন বাবা, এভাবে অনাথ করে দিস না, তুই দিয়ে যা। তুই যদি ওকে খাস, কিছুক্ষণের জন্য তোর খিদেটা নিবারণ হবে, কিন্তু বাবা এই ছানাগুলো চিরকালের মতো মা হারা হয়ে যাবে। তাই বলছি বাবা দিয়ে যা। মুনিবর হয়ে বাবা হাত জোর করছে। যখন শুনলো না, গ্রাস করলো, অর্থাৎ খেয়ে ফেললো, গিলে ফেললো, মুনিবর তাড়া করে উঠে কুমণ্ডলুর জল হাতে নিয়ে চিৎকার করে বলে উঠলো, রে গরু, আমি মুনি সৌভরী, আমি অভিশাপ দিলাম, আজ থেকে এই মুহূর্ত হতে যদি কোনো পক্ষী উড়ে যায়, কোনো গাছ অঙ্কুরিত হয় এই কালীদহের পাশে, সঙ্গে সঙ্গে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আর এই কথাটা বাবা গরুর জানতো। শুধু গরুর নয়, সবাই জেনে গেল। ওপর দিকে কোনো পক্ষী যেত না, আশেপাশে কোনো বৃক্ষ যদি অঙ্কুরিত হতো জ্বলে পড়ে ছাই হয়ে যেত বাবা। তাই ওই ওপর দিকে কারোর যাওয়ার সাহস হতো না। আজ
পরে পক্ষিণী উড়ে গরল তেজেতে তাহাতে পরে রদে নয় পরে পক্ষিণী উড়ে গরল তেজেতে তাহাতে পরে কেহ যায় না, কেহ যায় না, কালী দহের তীরে তারা কেহ যায় না। আহা, কালী দহের তীরে তারা কেহ তো যায় না, কেহ তো যায় না, কেউ যেত না, কোনো গাছ অঙ্কুরিত হতো না। তাহলে বলবেন, হ্যাঁ গো মা, যারা বৃন্দাবনে গেছেন দেখেছেন মা, কালীদহ দর্শন করেছেন? আচ্ছা, বৃন্দাবনে কারা কারা গেছেন একবার দেখি, হাত তুলুন তো। বাবা, অনেকজন গেছেন তো। আচ্ছা, কালীদহ দর্শন করেছেন? আচ্ছা, তার তীরে একটা কদম্ব বৃক্ষ আছে, দেখেছেন? আজও চিরজীবী, বয়সটা বেড়েছে কিন্তু আজও বেঁচে আছে। কেন? কোন বৃক্ষ অঙ্কুরিত হয়নি, কিন্তু ওই কদম্ব বৃক্ষ আজও চিরজীবী। তার একটাই কারণ, সেই কদম্ব বৃক্ষ অমরত্ব লাভ করেছিল, অমরত্ব লাভ করেছিল। কখন না, গরুর তার মা, গরুরের মায়ের নাম হচ্ছে বাবা বিনতা। বিনতার গর্ভে যারা জন্ম নিয়েছে তারা হলো পক্ষীকুল, আর কদ্রুর গর্ভে যারা জন্ম নিয়েছে তারা হলো সর্পকুল। অদিতির গর্ভে জন্ম নিয়েছে দেবতাগণ, দিতির গর্ভে জন্ম নিয়েছে অসুরগণ। তাই কদ্রু আর বিনতা দুজনের মধ্যে তর্ক লেগেছিলেন বাবা। সূর্যদেব যে রথের উপর বসে থাকে, সেই রথটাকে যে টানে, যে অশ্ব মানে ঘোড়া, তার গায়ের রংটা কি, সেই গায়ের রংটা কি, এটা দুজনের মধ্যে তর্ক হলো। বিনতা বলল কেন সাদা, কিন্তু কদ্রু বলল না কালো, কালো বলেছে বাবা। দুজনের মধ্যে তর্ক হলো। কদ্রু বলে উঠল, যদি তোর কথা সত্য হয় তাহলে আমি কাল থেকে তোর দাসী, আর যদি আমার কথা সত্য হয় তাহলে তুই আমার দাসী হবি কাল থেকে। এটা কিন্তু বলে দিল। এবার যখন ঘরে এসেছে, কদ্রু তার সন্তান মানে সর্পদেরকে বলছে, জানিস বাবা, তোর বিনতা মায়ের সাথে তর্ক হলো। হ্যাঁ, সূর্যদেব যে রথের ওপর বসে থাকে, যে রথটাকে টানে, যে অশ্ব ঘোড়া, তার গায়ের রংটা কালো, আমি বলেছি। সর্পরা সবাই বলে উঠলো, ছি 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 ছি, করেছোটা কি, তুমি তো ভুল বলেছো। বিনতা মা ঠিকই বলেছে, অশ্বের রং সাদা। বলছে সর্বনাশ, তাহলে আমি ওর দাসী হব কাল থেকে? কখনোই না। তোরা হলি আমার সন্তান, যাতে আমি দাসিত্ব না করতে পারি তার ব্যবস্থা কর। তাই কি করলো মা, সূর্য ওঠার আগে যত কালো রঙের সাপ ছিল সবাই করলো কি, ওই অশ্ব মানে ঘোড়ার গায়ে জড়িয়ে বসে রইল। এবার সূর্য যখন উঠেছে, সূর্য ওঠার আগে বাবা অশ্ব মানে ঘোড়াটা রথটাকে টানবে, তবেই তো সূর্য উঠবে। যেই উঠেছে, দুজনে মিলে তাকিয়ে দেখলো যে গায়ের রংটা কালো। বিনতা হেরে গেল বাবা। পরের দিন, সেদিন থেকে দাসিত্ব করতে শুরু করলো, যা বলে তাই করে, যেটা করতে বলে সেটাই করতে হয়। এবার জন্ম নিল গরুর। অরুণ আগে হয়েছে, তারপর গরুর। কিন্তু অরুণ বাবা অসময়ে ডিম ইচ্ছাকৃতভাবে ইচ্ছা করে ফুটিয়ে দিয়েছিল, আর তার জন্য সে একটু ক্ষমতাশালী হয়নি। কিন্তু তারপরে গরুর জন্ম নিল, সে ছিল শক্তিশালী। যখন ধীরে ধীরে বড় হচ্ছে, সে দর্শন করছে কদ্রু আমার বাবার স্ত্রী আর বিনতাও হলো আমার বাবার স্ত্রী, তাহলে দুজনের মধ্যে এত ফারাক কেন? সে রাজরানী আর আমার মা দাসী। কদ্রুকে প্রশ্ন করাই কদ্রু বলে উঠল, তোমার মায়ের দাসিত্ব মোচন হবে যদি অমৃত স্বর্গের থেকে এনে আমাদেরকে পান করাতে পারো। কত বড় বাবা শর্ত দিয়েছে। কিন্তু গরুর তো জানে যে আমার মাকে চালাকি করে দাসিত্ব করে রেখেছি।
তা যাই করুক না কেন মোচন করতে হবে, তাই সন্তান হয়ে মায়ের চরণে প্রণাম করে স্বর্গে চলে গেলেন। স্বর্গে দাঁড়িয়ে দ্বার রক্ষা করে আছে, আর দেবতাদের রাজা ইন্দ্র সিংহাসনে বসে আছে। সে আদেশ করলো যে এসেছে তাকে প্রবেশ করতে দেবে না, কিন্তু জোরপূর্বক সে ঢুকে পড়েছে বাবা। আর যেই ঢুকে পড়েছে ইন্দ্র মহারাজের অস্ত্র, আচ্ছা মা ইন্দ্রের অস্ত্রের নাম কি জানা আছে? ইন্দ্রের হাতে একটা অস্ত্র থাকে, কি গো, কি থাকে? একটা অস্ত্র থাকে না, কি থাকে? যে অস্ত্রটার নাম হলো বজ্র। এই বজ্রটা তৈরি হয়েছে কি দিয়ে? দধিচি মুনির অস্থি। আর সেই বজ্র দিয়ে বারবার আঘাত করছে, কিন্তু গরুর এমন শক্তিশালী ক্ষমতাবান, তার কিচ্ছু হলো না। শুধু অবাক ইন্দ্রদেব হলো না বাবা, স্বয়ং ভগবানও হলো। আর ভগবান দেখে প্রসন্ন হলেন। ভগবান বলে উঠলেন, গরুর আজ থেকে তুমি হলে আমার বাহন। এবার গরুর পাখি বাবা দেখলেন যে বজ্র দিয়ে এত আঘাত করছে, আমার কিছু হলো না। তাই দধিচি মুনির অস্থি দিয়ে সেই বজ্র নির্মাণ, তাকে তো অসম্মান করা হবে, তাই নিজের একটা পিঠের থেকে পালককে খসিয়ে ফেলে দিয়েছিল, খসিয়ে ফেলে দিলেন। এবার ভেতরে প্রবেশ করলেন। ইন্দ্র মহারাজ বলে উঠল, তুমি পাবে না অমৃত। কেন পাবো না? একটা সূক্ষ্ম, একটা ছোট ফুটোর নিচে অমৃতের ভাণ্ড আছে, যেটা তোমার পক্ষে সম্ভব নয় পাওয়া। ইন্দ্র মহারাজ কথা শুনে বাবা গরুরও বলে উঠল, মায়ের দাসিত্ব মোচন করার জন্য আমি এসেছি, মায়ের আশীর্বাদ আছে আমার মাথায়, আমি পারবো। তাই করলেন কি বাবা, একটা ছোট্ট সূক্ষ্ম দেহ ধারণ করে ওই ফুটোর নিচে প্রবেশ করে অমৃত আনছিলেন। আর যেই অমৃতটা নিয়ে চলে আসছে, ইন্দ্র মহারাজ বলে উঠল, দাঁড়াও গরু দাঁড়াও। কি হয়েছে? এই অমৃত যাকে পান করাবে সে অমর হয়ে যাবে, তার মৃত্যু নেই। যাদেরকে তুমি পান করাবে তারা হলো তোমার শত্রু, তাদের বিনাশ হবে না, এটা মনে রেখো। তাহলে কি করব প্রভু? না তুমি নিয়ে যাও, বাকিটা আমি দেখে নেব। এই বলে অমৃতটা আনছিল বাবা অনেক রাস্তা। তাই ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে ওই কালিদহের তীরে যে কদম্ব বৃক্ষ, তার ওপরে ভাণ্ডটাকে তুলে রেখে তার নিচে বিশ্রাম করেছিলেন। আর বিশ্রাম করায় ওই অমৃতের স্পর্শে কদম্ব বৃক্ষটা আজও চিরজীবী। এবার সেই অমৃতের ভাণ্ড এনে যখন কদ্রু এবং সর্পদের সামনে দিয়েছে, তারা বাবা পান করার জন্য অধীর আগ্রহে ছুটে যাচ্ছে। গরুর বলে উঠলো, দাঁড়াও দাঁড়াও, একটু একটু শান্ত হও, একটু। বলছে কেন? না এটা হচ্ছে অমৃত, আগে স্নান করে এসো। বেশ, এবার স্নান করে যেই আসছে বাবা, তাড়াহুড়ো করে অমৃতের ভাণ্ডটা নামিয়েছিল কোথায় জানেন? কুশ গাছের ওপর। কুশ গাছ দেখেছেন? কুশ গাছ দেখা আছে? কেমন ধার বলুন তোমার? হ্যাঁ, একবার ব্লেটের মতো ধার না? সেই কুশ গাছের ওপর নামিয়েছে। আর যেই হামলে পড়েছে ভাণ্ডটা নেবে বলে, সঙ্গে সঙ্গে ইন্দ্র মহারাজ ছো মারা একবারে সোজা নিচে, পান করতে পারলো না। তাই কি করেছে না, সর্প সহ কদ্রু সেই কুশ গাছের ওপর জিভ দিয়ে চাটছে। আমরা অনেকে মনে করি বাবা সাপের হচ্ছে দুটো জিভ না? হ্যাঁ, আমরা দেখবেন বলি দুমুখ সাপ, দুটো জিভ, কিন্তু না, জিভ একটাই। ওই কুশ গাছের উপর চেটে ছিল বলে জিভের মাঝখানটা চিড়ে গিয়ে দুটো ভাগ হয়ে গেছে। তাই অমৃতের স্পর্শে কদম্ব বৃক্ষ আজও চিরজীবী বাবা। তাই আজ যেই সখারা কালিদাহ দর্শন করে জল নিতে এসেছে, এবার জল নিতে এসে ধেনু বৎসগুলো পান করে তীরেতে উঠলেন। আর সখারা পান যেই জল অঞ্জলি পূর্ণ করে নিয়েছে, দুটো হাতে নিয়েছে। গোবিন্দের কেমন লীলা বাবা দেখুন। ভগবানের কাজ ভগবান করে, আর নর মানুষ শুধু ভেবেই মরে। যা কিছু হয় বাবা তার ইচ্ছে অনুযায়ী হয়, যা হচ্ছে তার ইচ্ছেই হচ্ছে, যা হবে তার ইচ্ছেই হবে। আমরা ভাবি না মা? কিন্তু রামকৃষ্ণদেব বললেন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাবার কে? তোমার ভাবনা তিনি ভাবছে, তুমি ভাবো শুধু তাকে, তুমি শুধু তাকে ভাবো। এবার সখারা যেই জল
এইভাবে অঞ্জলি পূর্ণ করে তুলেছে, তারা কাতর হয়ে পড়লেন তৃষ্ণায়। আর যেই তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন, তারা অঞ্জলি পূর্ণ করে জল পান করলেন। আর যেই জল পান করেছে বাবা, জল পান করার সাথে সাথে সখাদের বলাই, সখা হ্যাঁ, চল, অনেক দেরি হয়ে গেছে, এবার কানাইয়ের জন্য জল নিয়ে চল যাই। হ্যাঁ, এবার জলটাকে যেই অঞ্জলি পূর্ণ করে নিয়েছি মা, এক পা জলে আর এক পা স্থলে, আর কেউ উঠতে পারছে না। চোখের সামনে যেন কেমন অন্ধকার নেমে এলো, সারা শরীর যেন ঝিমঝিম করছে, থরথর করে কাঁপছে হাত, হাত থেকে জল পড়ে গেল। সবাই চিৎকার করে বলতে লাগলো,